গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম। তো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সব কিছুই করে টোরে এই যে চা করে নিয়ে আসলাম। তো একটু চাও খাচ্ছি আর এদিকে একটু হাঁটাহাঁটিও করছি। তো দেখো বাবা নেই, বাবা হচ্ছে ভোরবেলা ভাড়া গিয়েছে। তো মাও উঠে পড়েছিল, আমিও চা নিলাম, মাও ঘরে চা খাচ্ছে, শুয়ে আছে। আর দেখো একটা জিনিস, এই যে ফুল ফুটেছে আজকেও ঠিক ওই জায়গাটায়। আজকে একদম মনে করে তুলে নিতে লাগবে। এর আগের দিন না কি হয়েছিল, ভুল করে না ফুলটা তোমার যেতে দেখালাম, তারপরে ফুলটা যে নিয়ে যাবো পূজা দেওয়ার সময় এক ফোঁটা মনে ছিল না। হ্যাঁ, আসলে গাছে তো বহুত দিন থেকে ফুল ফুটে না, যে মানে মনে ছিল না যে ফুটে না, বলে ভাবছি যে মানে এক ফোঁটাই মনে ছিল না যে যাওয়ার সময় তুলে নিয়ে যাব। তো যাকে, তো আজকে তো হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। তোমরা সবাই ভালো করে রং খেলো, আমরাও খেলবো। তো দেখা যাক, আজকে তো দিদিভাই আসার কথা, দিদিভাই তারপরে ঘুটি কি যেন হচ্ছে বাইরে। ধোয়া হয়ে গেল জায়গাটা, কি যেন দিচ্ছে যাকে। তো আজকে দিদিভাইরা আসবে, দিদিভাইরা আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা, ওটা থাকবে। দেখা যাক। তো চলো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কি যেন দিচ্ছে, এত গন্ধ। তো চলো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো এদিকে দেখো মা হচ্ছে বাজার চলে গেছে, মা বলছে তোমাদের সাথে এসে কথা বলবে। তো আমাদের ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, তো মাদের ঘরে তোলা হয়নি, এখন এটা আমি তুলে নিব। তুলে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজ এইসব কাটা হবে। মা মাংস আনবে, দিদিভাই টাকা দিয়ে গেছিলো যখন, ওই যে গতকাল রাত্রেবেলা যখন আমাদের দিতে এসেছিলো টুনি ওদেরকে, তো তখনই এটা হচ্ছে দাদাভাই প্রত্যেক বছরই দেয়, মাকে হাতে দিয়ে দেয়, তখন ওই যে মাংস আনে মা। তো আজকে আনা হবে সেটা। তো আজকে তো আবার পূর্ণিমা 12টার আগে শেষ হয়ে যাবে, দিদিভাই গতকাল রাতেই বলে রেখেছিল আমাকে। তো আমি হচ্ছে এগুলো কাজ করে পেঁয়াজ টিয়াজ কেটে তারপরে আমি সানে চলে যাব, মা ওদিকে রান্না করতে থাকবে। এদিকে বেজেই গেছে সাড়ে 10টা মতন বেজে গেছে, বেশি হাতে টাইমও নেই। ঘর মুছবো, তারপরে স্নান করবো, তারপর না সে পুজো দিতে বসবো। তো 12টার আগে শেষ করতে হবে। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, তাড়াতাড়ি এগুলো কাজকর্ম করি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো এদিকে হচ্ছে আমার মাংসের জন্য এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন, আর এদিকে হচ্ছে আদা, আর এই যে 2 টুকরো রসুন, গোটা রসুন দিয়েছি, কারণ দিদিভাই খেতে ভালোবাসে, আর দিদিভাই আর বাবা খাবে। আর এটা হচ্ছে বাবার জন্য পেঁয়াজ। আর আলু হচ্ছে মা বাজার থেকে চলে এসেছে, আলু হচ্ছে সিদ্ধতে বসে দিয়েছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হ্যাপি হোলি। হোলি সবার জন্য রইল আমার থেকে শুভেচ্ছা। তোমরা সবাই ভালো মতো হোলি খেলো আর ভালো মতো থেকো। আজকে হচ্ছে হোলি, জামাই টাকা দিয়ে গেছিলো মাংস আনার জন্য। হোলি না, আজকে আবির খেলা, কালকে হোলি। তো আমি গেছিলাম বাজার থেকে মাংস নিয়ে এসেছি, আর আমাদের জন্য মাছ নিয়ে এসেছি। তো রিয়া আমাকে পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে। আমার ভাতও হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ বসিয়েছি আর এখানে ডাল বসিয়েছি। তো চলো দেখতে থাকো। রিয়া এখন স্নান করে পুজো দেবে, আর আমি এদিকে রান্না করতে থাকি।
ওরা টিভিটা খুলো। দাদা দিদি স্নান করছে। হচ্ছে তো। হচ্ছে। নমস্কার বন্ধুরা, রিয়া ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে জানাই হ্যাপি হোলির শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে হোলিটা কাটিও। দোল পূর্ণিমার শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে। দেখলেই তোমরা, পূজা দেওয়া হয়ে গেছে, তারপরে বাবা খেতে এসেছিলো, তো ভাবলাম বাবাকে এখন দিয়ে নিই। পূজা তো যেহেতু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এখন তো বড়োদেরকে দেওয়াই যাবে। তো সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে, খালি হচ্ছে দিদিকে আর হচ্ছে ওদিকে হচ্ছে কাকা আসেনি। তো একদম শাড়ি টাড়িতে ভরে গেছিলো, তো শাড়ি টাড়ি সব কিছু ছেড়ে নিলাম। এখন হচ্ছে এই যে মুখটা পরিষ্কার করব। তো দিদিভাইদেরকে ফোন করলাম, দিদিভাইরা তো এখনও বললো একটু দেরি হবে, তো আসুক। তো মা ওদিকে রান্না করছে, দেখি কি রান্না করছে। চলো, এখন মনে হয় মাংস বসাবে, মাছ হয়ে গেছে। তো চলো যাই দেখি কি করে মা। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে। তো এই যে দেখো, মা মাংস বসিয়ে দিয়েছে, হয়ে যাচ্ছে না মা? সেই সুন্দর হবে তো খেতে। জল গরম বসাইছি, ও, ফুটছিল, জল অফ করে দিলাম। তাহলে দিয়ে দাও এখন, হয়ে তো গেছে। ও,
গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলতে আসলাম। লাস্ট দুপুরবেলা কথা হয়েছিল, তারপরে আর কোনো কথা মানে হ্যাঁ দুপুরে ওই বাবা মাকে আবি টাবি দেওয়ার পরে কথা বলেছিলাম, তারপরে আর কোনো কথা হয়নি। মা তারপরে আমার দিদিভাই চলে এসেছিলো, দেখলেই তোমরা নাচানাচি এইসব হলো। দাদাভাই একটা হোম থিয়েটার এনেছিল। তো তারপরে ওরা দুপুর হলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ওরা একটু আগেই বেরিয়ে গেল। তো ওরা যাওয়াটা বা কিছুই দেখানো হয়নি, খাওয়াটাও কিছুই দেখানো হয়নি, কারণ ওরা সবাই হাঁপিয়ে গেছিলো। নাচতে আস্তে করে সবাই হাঁপিয়ে গেছিলো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেল। আর এদিকে হচ্ছে বাবার একটা ভাড়া আছে, সেখানে বাবাও চলে গেছে। মা ঘরে টিভি দেখছে, বা বিকি শুয়ে আছে। আর আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম। ভাবলাম অনেকক্ষণ থেকে কথা হয় না, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা না বললে তো ভালো লাগে না। তো তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। কথাটা হচ্ছে যেটা, আগামীকাল তো আমাদের লাটাগুড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই যাওয়াটা হচ্ছে না। কারণটা হচ্ছে আমি আর বিকি যেতাম, তারপরে দাদা ভাই আর ঘুটি আর দিদিভাই যেত, তিনজন, আমরা 5 জন যেতাম। আর দাদা ভাইয়ের বন্ধুরা ওরা 3 জন যেত। কিন্তু হয়েছে কি, দাদা ভাইয়ের যে দাদা ভাই যে বন্ধুর বউয়ের দিদা হচ্ছে অসুস্থ, তো নার্সিংহোমে ভর্তি হয়েছে। তো সেই কারণের জন্য ওরাও যাবে না, ওরাও ক্যান্সেল করে দিয়েছে। তো আমরা আর যে গিয়ে কী করবো, সবাই মিলে গেলে কি আনন্দটা হয়, তো সেটা তো আর হচ্ছে না। তো ওই জন্য আমরাও আর যাবো না। তো এটাই ভাবলাম তোমাদেরকে বলে দিই। ভাবছিলাম আনন্দ হবে, যাব, ঘুরবো ফিরবো, আমার বাড়িতেও যাওয়া হবে, কিন্তু সেটা আর হচ্ছে না। আর কি করবে, কারণ দেখবে 2 ফ্যামিলি যেতাম, কিন্তু আবার একজন বাদ হয়ে যাচ্ছে। তো ওটাতে কেমন না, সবাই মিলে গেলে কি আনন্দটা একটা আলাদাই হয়। তো যেহেতু সেটা বাদ হয়ে যাচ্ছে, তো যাওয়াটা ঠিক হবে না, ওই জন্য আমরাও আর যাবো না। আবার দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে আজকে, একটু পরে বৃষ্টি নামবে। তো আর এই দুপুর থেকে আর কোনো শোয়া টোয়া কিচ্ছু হয় নাই, রেস্টও হয় নাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা না বললে কেমন হয়, একটু কথা বলতে আসলাম। কথা বলে তোমাদেরকে কথাটাও জানিয়ে দিই যে আগামীকাল আমাদের যাওয়া হবে না। তো সেটা জানিয়ে তো আমি একটু রেস্ট করবো। মা ওদিকে টিভি দেখছে, আর আমিও একটুখানি এই ঘরেই রেস্ট করবো। বিকি ওই মোবাইল দেখছে, আর মা হচ্ছে সিরিয়াল দেখছে। ওই যে এখন তো 7টা বেজে গেছে, ওই যে জি বাংলায় জন্য কি হয়, যাক আমার সিরিয়ালটার কথা মনে পড়ছে না, ওই সিরিয়ালটাই দেখছে মা। তা এখন আমি একটুখানি রেস্ট করব, রেস্ট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি, ঠিক আছে? এখন একটুখানি রেস্ট করি, ভালো লাগছে না। কারণ আজকে কি হয়েছে, ভোরবেলার দিকে 5:30টার দিকে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তারপর আর ঘুম আসছে না করতে করতে 6:30টার দিকে উঠেই পড়লাম। উঠে পড়লাম, আর সারাদিন এই ঝাপাঝাপি এইসব হলো। তো আর ভাল লাগছে না, একটুখানি আমি শুয়ে থাকি, রেস্ট করি, রেস্ট করে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো সেই সন্ধ্যাবেলা কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এই যে এখন হচ্ছে বিছানা পাড়া হবে। বিছানা পেরে মা ওদিকে তরকারি গরম করছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর ভাল লাগছে না, ঘুমিয়ে পড়বো না, আমার একটু এডিট বাকি আছে, এডিট করে তারপরে ঘুমাবো, দেরি আছে একটু। তো ভাবলাম তোমাদেরকে বলে দিই, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। হ্যাঁ, যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।